গরম মানে উচ্চ বাজারে কি দিয়ে স্যালাড কেটেছে আর মেনু ফাটাফাটি যা। হ্যালো, হাই সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। সকালবেলা আজকে আর সকাল থেকে শুরু করে নিই সমস্ত কাজকর্মগুলো। মানে কাজকর্ম শুরু করেছি, ব্লগটা শুরু করিনি আরকি। ব্লগটা এখন শুরু করলাম। কাজকর্ম করে চান-টান করে সবকিছু কমপ্লিট করে দেখো নিয়ে বসেছি কত জামাকাপড় কাচতে। তার কারণ ছেলের সারা সপ্তাহ কলেজের জামাকাপড়, বিছনার চাদর-টাদর সবকিছু। আর কদিন বৃষ্টি পড়ছিল, বাজার দোকান গেছি, কাচা হয়ইনি আরকি। সেজন্য দেখো সবকিছু নিয়ে বসেছি। একে, একে সবকিছু জামাকাপড় কাচবো, ধোবো। তারপরে হচ্ছে কোনো কথা আরকি। তারপরে আরো কাজ আছে। আজকে আমাদের হচ্ছে কি বলতো নিরামিষের দিন। আজকে আমাদের শনিবার নিরামিষ। নিরামিষ মানে ভীষণ চাপের দিন থাকে। সবকিছু ধোয়া পাকলা করতে, করতে অনেক সময় লেগে যায়। কিন্তু আজকে রান্নাও করবো কিছু স্পেশাল, স্পেশাল জিনিস। কর্তামশাইয়ের দিন আরকি। আসলে অনেকদিন ধরে বলছে যে আমাকে একটু রাইস খাওয়াও, রাইস খাওয়া হয়ে উঠছিল না, পেরে উঠছিলাম না। জিনিসপত্রের যা দাম বেড়ে গেছে সেগুলো দিয়ে সব হচ্ছিল না। বিনস হচ্ছে 200 টাকা কিলো, ভাবা যায়? গাজরের দাম যদিও একটু কম। ক্যাপসিকাম আমি আনিনি, আজ বলতে পারবো না তার দাম, কিন্তু বিনস এনেছি। তাই জন্য তার দামটা বলতে পারবো। তার কিসমিস আর কাজুটা ঘরে আছে, সেই কারণেই আর কি হয়ে যাবে। আজকে নিরামিষ। ভালো দিন, 15ই আগস্ট। সবার বাড়িতে কম বেশি ভালো মন্দ হবে। ছেলেটা অনেক দিন ধরে মাটন মাটন করছে, তো মাটনটা আনতে পারছি না। আমাদের ঘরে মাটন হয় না। আজকে গত 4 বছর ভিডিও করছি, তোমরা কেউ বলতে পারবো না যে আমরা মাটন কোনোদিন রান্না করেছি আর কি। মাটন যেহেতু আমি খাই না, সেই জন্য আসেই না। আগে যাও আসতো, এখন একদমই আসে না। একদমই হয় না। তো জানি না সোনা বাবার কোথা দিয়ে খেতে ইচ্ছা করেছে। ও খায়, ওর বাবা খায়। কিন্তু ওদের যদি বলি নিজেরা করে মানে খাওয়ার কথা, তো খায় না, যেহেতু আমি খাই না। তো সেদিন ছেলে বলেছে, অনেকদিন হলো বলেছে, তো একটু লাল লাল করে ওই যে সব ভিডিও টিডিও দেখে না, তখন ওই মাটনের দেখায়। সেই জন্য ওর ইচ্ছা করেছে আর কি, সেই কারণে। তো মাটনটা দেখি এর মধ্যে কবে একটু এনে ওকে খাওয়াতে পারি। তো আজকে রাইস আলুর দম করার খুব ইচ্ছা আছে, তো সেটাই করব। পায়েস খাবার খুব ইচ্ছা, তবে আজকে আর পায়েস করব না। আজকে যেহেতু রাইস আলুর দম হবে, সেই জন্য দেখি কালকে হয়তো পায়েস করে দেবো আবার। ছেলে বলছিল যে কি গো মা, যদি একটু রাইসের সাথে চিকেন হতো ভালো হতো। তাহলে এখন চিকেন হবে না। তো কি বলতো, রবিবারের বাজার যখন যাই না, মাছের প্রচুর দাম থাকে। এত দাম থাকে, তো সেই সময় তার দিয়ে চিকেন চলে আসে। তবে চিকেন আনলে একদিন হয়, মাছ আনলে দুদিন হয়, এই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক, কালকেরটা কালকে দেখা যাবে। আজকে তো আলুর দম আর রাইস করি, আর চাটনি করবো জানো তো। আর পাঁপড়টা নেই, ছোট ছোট পাঁপড়গুলো আছে, ওই পাঁপড়টা। তবে এখন বড় পাঁপড়ের দরকার নেই, এখন হচ্ছে মানে কি বলতো, এখন হচ্ছে পাঁপড়ের থেকেও বেশি ছেলের রোজ যে টিফিন দিই না, সেই টিফিনের চিন্তাটা আমাকে আগে করতে হয়। ওই জন্য সবকিছু ভাবতে হয়। তো ছেলে মোমো করছে কতদিন ধরে। তো ভাবছি মোমো যেদিন করবো সেদিন কটা মোমো রেখে দেবো। সকাল পরের দিন হচ্ছে কটা একটু ফ্রাই করে ওকে টিফিনে দিয়ে দেবো। ও নিয়ে যাবে। সব বাচ্চারা ভালো মন্দ যখন নেয়, তখন ওরও তো ইচ্ছা করে, বলো যে ভালো মন্দ নেবো বা খাবো বা যাই হোক একটা কিছু। বাচ্চা মানুষ তো, যে দেখো এর মধ্যে আমি একদিনও কোনোদিন চাউমিন বলো, কোনোদিন লুচি বলো করে দিইনি, কিন্তু ওর আর বন্ধুরা কিন্তু ওগুলো সব নিয়ে যাচ্ছে। আমার ছেলের সেইসব কোনো বায়না নেই। আর আমি গল্প করছিলাম হচ্ছে দিদির সাথে। তো বলছিলাম যে দেখো আমার ছেলের না, যদি আমি 5 টাকা বেশিও দিই, বলবে না মা 5 টাকাটা রেখে দাও, কালকের সাইকেল ভাড়া দেবো। যদিও আগে সাইকেল ভাড়া 5 ছিল, তারপর 6 হলো, এখন হচ্ছে 7। 7 টাকা করে প্রতিদিন সাইকেলের গ্যারেজে ভাড়া লাগে, মান্থলি করেই দিয়েছি। আর ওদিকের অটো ভাড়া মতো লাগে, বুঝেছো? মানে হিসাব মতো পার ডে 50-60 টাকার মতো গাড়ি ভাড়া লেগে যায় আর কি। তো ওই দিয়ে করতে হবে। কলেজ যখন আছে, পড়াশোনা করাচ্ছি, তখন তো করতেই হবে। জামা কাপড় কেচে আমি চা খেতে গেছি, চাটা খেলাম। তো ছেলে তখন বললো মা আমি মেলে দেবো। আমি বললাম তুমি মেলতে পারবে না, তুমি চিপড়াতে পারবে না। আমি যেহেতু জামা কাপড় চিপড়াইনি, তুমি ভালো চিপড়াতে পারবে না। দেখো তোমার জামা কাপড়গুলো তুমি চিপড়াতে পেরে মাল মেলতে পারো নাকি? বললো তুমি যে এত জামা প্যান্ট কেচেছো, তোমার তো হাত ব্যথা করছে মা, হাত তো ফুলেও গেছে। বললাম হ্যাঁ, তা ফুলে গেছে। ও দেখলো আমার হাতের শিরা টিরা গুলো ফুলে গেছে। অনেক অনেক কষ্ট বোঝে। আর আমার ছেলে যখন খালি গায়ে রয়েছে, আমি যখন ভিডিও এডিট করে ভয়েস দিচ্ছি, তখন দেখো ওকে দেখলে আমার নিজেরই মায়া লাগছে। পুরো বুকের খাঁচাগুলো দেখো দেখা যাচ্ছে। বিছনার চাদরটা ও পেতে দিয়েছে, নতুন চাদরটা এখনো পাতিনি। পুরানো যেটা আছে একটু তাপি তুপ্পা দেওয়া, সেটাই এখন চলুক আর কি। পরে মানে অন্য সময় কোনো সময় হয়তো একটা দিন দেখে একটা নতুন চাদর পাতবো। যতদিন চলে এভাবে চালানো যাক। 2 দিন বেশি বাড়লেও তো ওদিকে ওই চাদরটাও তো আরো 2 দিন বেশি যাবে। তো পুজোর সময় দেখে আরেকটা চাদর কিনবো। ইচ্ছা তো করে, ইচ্ছা করলে কি হবে। তো যেগুলো সব মেলেছে সেগুলো আমি আবার দেখো নামিয়ে নিয়ে আবার চিপড়াচ্ছি। কারণ এই যা জল রয়েছে, এই জলটা দিয়ে আমি ওকে বললামও, মানে ও তো চেষ্টা তো করেছে, আমি এতেই হচ্ছে ধন্য। আর এই যা জলটা রয়েছে, এই জলটা দিয়ে যদি এখন আমি এদিকে মানে মেলি না, সারাদিনে শুকাবে না। তো আমি আবার কি করলাম বলতো, টালির নিচে আমার নাইটি চুড়িদারটা দিলাম, যেহেতু সেটা কালকে সকালে লাগবে। আর এই চাদর টাদর গুলো আজকেই লাগবে। ছেলে গায়ে দিতে না পারলে ওর হয় না, ওর ঠান্ডা লাগে আর কি, ওর পাখা চললে ঠান্ডা লাগে। ওর একটা মানে কি বলতো অভ্যাস, ওর গায়ে একটা
চাদর টাদর দিতেই লাগে, বুঝেছো তো? তো চলো, আমি তো ওকে বললাম বাবা তুই যা, তোকে আর মেলতে হবে না, তুই যা অঙ্ক পড়া করছিস সেটা কর, আমি এদিকে আমার কাজগুলো সারি আস্তে আস্তে। তো চলো তোমরা সাথে থাকো। সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাতে। কালকে সবজি এনেছিলাম, কালকে আর গোছানো হয়নি, আর শরীরেও দেয়নি, কাল অনেক পরিশ্রম গেছে। আজকে রান্না বান্না করব, তো বেশি কিছু সবজি আনিনি, কেন বর্ষার সবজি তো বেশি কিছু আনলেই খারাপ হয়ে যায়। তো এখন এই সবজিগুলো ঢালছি, ছেলে যদি মুড়ি খায় শশা দিয়ে খাবে, সেই জন্য দেখো এই উচ্ছেটা খারাপ বেরিয়ে যাবে, এখানে আলাদা রাখতে হবে। সেদ্ধ দিয়ে দেবো, আমি ভাত খাবো, ভাতে দিয়ে দেবো। কী হলো? আমি বাজার থেকে কালকে নিয়ে এসেছি হচ্ছে উচ্ছে, ঢেঁড়স, বেগুন, এইটুকু ওল এনেছি। ওলটা একদিন ভাতে দিয়ে দেবো, কালকে দেবো না, কাল পরশুতে। কেন কালকেরে মোচা করবো। এই যে মোচাটা এনেছি, 10 টাকা দিয়ে মোচাটা এনেছি। তো ব্যাগের মধ্যে ছিল, ছেড়ে ছেড়ে গেছে। আর 30 টাকা করে বেগুন কিলো। আমার সাথে একজন নিতে দেখো, আমি দেখে এনেছি যে কানা এনেছি আমি, 30 টাকা করে বেগুনের কিলো। ওই একজন আমার সাথে একজন কাকিমা এসছে, সে বলছে যে এই বেগুনগুলো ভারী, এর মধ্যে দানা হবে। তো সত্যি ভারী হালকা বুঝি না, এরকম করে টিপি, যদি নরম থাকে তার মানে বেগুনটা নরম, মানে কচি হবে, এইটুকুই বুঝি, তার বাইরে বুঝি না। তো আমি আমার জন্য ভাত করব, আর ওদের জন্য হচ্ছে একটু রাইস করব, আর আলুর দম করব। কালকে তো দেখলে বলেছি বিনস এনেছি, এই যে এরকম গাজর নিয়ে এসেছি, 25 টাকা কিলো, 410 টাকা। আর এমনি ভালো গাজরটা হচ্ছে তোমার 60 টাকা 40 টাকা। তো ওটাই নিয়ে এসেছি। তো আমি আজকে বেগুন পোড়া দেবো, আর এই উচ্ছেটা দেখি সেদ্ধ দিয়ে দেবো বা ভাজবো, খাওয়া হয়ে যাবে। আর তাও বর বলছিল চালের এত দাম আনতে হবে না, রাইস করতে হবে না। আমি বললাম আর কিন্তু কোনোদিন বলবে না। তাহলে আমি গাজর আর বিনস এনেছি, বলছে তরকারি করে খেয়ে নাও। বললাম হ্যাঁ হ্যাঁ, গাজর বিনস তো তরকারি করে খাবো। ওই তোমার কি বলে 25 টাকা করে, এই এত 200 টাকা কিলো। দেখো এই ঢেঁড়সটা পোকা হবে। 25 টাকা, এই 25 টাকা শ বিনস, বুঝেছো? সেটা তরকারি করে খাবো। 15 টাকা কিলো এনেছি কালকের শশা 1 কিলো। সে যার থেকে শশা এনেছি সেই মাসিটা জিজ্ঞাসা করছে তোর জমিটা কি হলো রে, সমস্যা মিটলো? না গো মাসি, সমস্যা মেটেনি। দেখো এই উচ্ছেটাও খারাপ হয়ে যাবে। আমি যেগুলো দিয়েছিলাম বেছে বুঝে সেগুলো সব ঠিক। আর এই দেখো উচ্ছের দাম এত বেশি। এইগুলো উনি দিয়েছে, দেখো সব কটাই খারাপ। যদি সাইকেল চালাতে পারতাম না, আজকে নিয়ে যেতাম আমি। সাইকেল চালাতে পারি না তো, নাহলে দেখাতাম মজা গিয়ে। আমি বললাম যেগুলো আমি দিচ্ছি সেগুলো দাও, যেগুলো ও দিল 2-1টা দিয়ে দিল, ওরা ঠিক জানে। জিনিস এত কষ্ট করে আনি তো, তারপরে খারাপ হলে বড্ড গায়ে লাগে আমার। এই সবজি আনার জন্য লোকের কত কথা শুনি, কত রকম ইঙ্গি বিঙ্গি হিঙ্গি করে কথা বলে, সস্তায় আনে, মিথ্যা কথা বলে। জিনিসগুলো নিলাম এখানে, এই দেখো কাজু কিশমিশ নিলাম, চাটনি করবো আর রাইসে দেবো। তো ছেলে বলছে এই কটাতে হয়ে যাবে? হ্যাঁ হয়ে যাবে। আর এখানে সব ভিজিয়ে রাখছি মশলা। বারবার গলা শুকিয়ে যাচ্ছে। টমেটোটা কাটবো, টমেটো দেবো, টমেটো, কাঁচা লঙ্কা, গরম মশলা আর 2টো কাজু বাদাম দিয়ে দিলাম, দিয়ে সব পেস্ট করবো। কারণ নিরামিষ তো, আলুর দমটা নাহলে হয়ে যায়, মশলা মশলা হবে না, সেই জন্যে। আর এটা দিয়ে দেবো হচ্ছে একটু আমের চাটনিতে দেবো, আর একটু রাইসে দেবো, এই 2টো মিলিয়ে দেবো। কিশমিশটা কম হয়ে গেল দেখবে, তবুও চলে যাবে, যা আছে আছে হয়ে যাবে। আর একটু নিয়ে নিই কিশমিশটা। আমি বললাম তখন ভালো লাগলো, বললো যে মার একটু নিয়ে নাও, কিন্তু এখন দেখছি বড্ড কম, গুণে কম। 2 জায়গায় দেবে তো লাগবে না? একটু বাঁচিয়ে বাঁচিয়ে খেতে হবে না বাবা? বাহ, পায়েস খাবো বলে আমার কথাটা আমাকেই দিচ্ছ? হ্যাঁ, বাঁচিয়ে বাঁচিয়ে খেতে হবে না। আর একটু পায়েস খাবো বলে একটু চাল এনে রেখেছি, অনেক ইচ্ছা হচ্ছে, দুধ আনতে পারছি না আর খাওয়াও হচ্ছে না।
100 গ্রাম চাল 20 টাকা কামিনী ভোগ, সেখানে 50 গ্রাম আনা হয়েছে। এই কটা থাক। আর একটু বেশি একটু একদিন একটু পায়েস করবো আর একটুখানি ছেলেকে পেঁপের চাটনি করে দেবো। দিদিভাই দেখলে বলবে যে মনা তুই কত বাঁচিয়ে বাঁচিয়ে খাস। বাঁচিয়ে খাওয়ারই নাম জীবন বদি ভাই। অভাবের সংসারে তোমরা দিয়েছো তাই খেতে পাচ্ছি, আর এগুলো বাঁচিয়ে খাচ্ছি বলেই খাতে পারবো কদিন। অর্ডার করেছিলাম স্ট্যান্ড, দেখো এসে গেছে স্ট্যান্ডটা, কিন্তু আসেনি, ওই কি বলে মাইকটা আসেনি। তো স্ট্যান্ডটা এখন ছেলে বললো যে মা খুলে দেখো, ওটা আমি লাগাতে পারবো না, কিন্তু বাবা এসে যদি লাগিয়ে দেয়, কিন্তু ওটা খুলে দেখি যে কেমন কি আছে, বুঝেছো। 386 টাকা না বাবা, অল্প দামেরই অর্ডার করেছি, এখানে যেমন সামর্থ্য তেমন না এখন। কিন্তু বাবা এই স্ট্যান্ডই তো গৌতম কাকার দোকানে 450 টাকা বলছিল, অফারে কি আছে? স্ট্যান্ডের আবার কোয়ালিটি আছে তা তো জানি না। তো ছেলে বলছে মা অফার চলছে তো সেই জন্য কম দাম। খুলছে তো আমার বুকের ভিতর ধরাস ধরাস করছে, যদি খারাপ বেরোয়, কত লোকের দেখি সব ভিডিও করে, বুঝেছো, সেই জন্য। তো দেখা যাক কেমন কি আছে। ছেলে বলছে ব্যাগের মধ্যে ওটা ফিট করাই তো, মানে উপরে শুধু মাথাটা ফিট করতে হবে। দেখো ওই স্ক্রু ড্রাইভার দিয়ে নাকি, তুমিই তো পারবে। এই যে স্ট্যান্ডটা দেখো, তুমি যে বলে বাবাকে বলো ঠিক ফিট করে দিতে, ফিটই তো মানে। ও তো বলেছিল বাবাকে বলতে, কিন্তু দেখো এই যে পুরানো এই ধরনের স্ট্যান্ডই আমি নিলাম, কারণ ওই স্ট্যান্ডগুলোর দামও বেশি আর রাখারও সমস্যা বেশি, সেই কারণে। দেখো সোনা বাবা ফিট করে দিচ্ছে আমার। ও দেখো এখানে তেবড়ে গেছে, দেখো বাবা, আমার সোনা বাবার হাসি দেখো। বাবা আসলে একটু টাইট করে দেবে, তাই তো? ঠিকঠাক আছে তো, উঠে নেই তো বাবা? কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। যেমন গুড় তেমন মিষ্টি, সেটা তো বোঝোই, যত দাম দিয়ে কিনবো ততই ভালো হবে, কিন্তু অত দাম দিয়ে এখন তো কিনতে পারলাম না। এই যে জাস্ট স্ট্যান্ডটা, এখানে বসে শর্ট ভিডিও করছিলাম, ছেলে তো ক্যামেরা ধরে দিল, যেহেতু ছেলে বাড়ি আছে ভাবলাম এই যে কি স্ট্যান্ডটা কেমন কি হচ্ছে। ওমা দেখছি স্ট্যান্ডটা না সাপোর্ট হচ্ছে না এদিকে, মানে লম্বি শর্ট ভিডিও করার জন্যই আমার স্ট্যান্ডটা নেওয়া, ব্লগিং তো এদিক ওদিক রেখে তবুও হয়ে যাচ্ছিল, কিন্তু শর্ট ভিডিওটাই স্ট্যান্ড নিচ্ছে না, উল্টে এদিকে পড়ে যাচ্ছে আর কি, বুঝেছো। তো দেখা যাক, ছেলে বললো মা দেখছি কি করা যায়, দেখা যাক কী হয়। এগুলোতে এরকম ওই স্ট্যান্ডটা নিয়ে এসে দেখতো, ওটার সাইডে ছিল না বাবা, সেট করার জায়গা ছিল, তো দাঁড় করার জায়গা ছিল, লম্বি ফোনটা রাখলে ওই স্ট্যান্ডটা দেখি। হ্যাঁ ওইটা ছিল ওর আসলে। যা নাইটিটা কোন দিকে যেন ফাটলো ফট করে। হ্যাঁ তো এরকমই ছিল। হ্যাঁ কোনটা? এটা তো কোনো সাপোর্ট দেওয়ার জায়গা নেই। সাপোর্ট দেওয়ার জায়গা ছিল, ওটা রাখতাম তো। কোথায়? এটা নিশ্চয়ই এই তো, এটা তো এরকম ছিল। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই এরকম ছিল। দাঁড়াও দেখে নি আগে। তো গন্ডগোল হয়ে যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে না। এইটার কি মানে এটার মাথাটাই তো ভেঙে গেছে, বোঝাই যাচ্ছে না ওখানে। সোনা বাবা তো দেখে দিচ্ছে এই স্ট্যান্ডটা, কিন্তু কি বলতো এগুলো এরকমই, আগের যে স্ট্যান্ডটা ছিল সেটা অনেকই শক্ত ছিল, কিন্তু এখন যে এই স্ট্যান্ডগুলো একদমই নরম, মানে তুল করছে, একটু 19-20 পড়লেই কিন্তু ভেঙে যাবে। আর ওখানে দেখতে পাচ্ছ সব সবজি টবজি রাখা আছে, তো ওখানে তোমাদের সাথে কিছু কথা বলছিলাম, কিন্তু আওয়াজের জন্য বন্ধ করে দিলাম। আর তারপরে দেখো এখানে চলে এসেছি সবজি কাটতে। আগে প্রথমে আম কাটবো, আম কেটে আগে আমের চাটনি বানাবো, তারপরে আলু হচ্ছে কেটে তোমার কুকারে একটু বসিয়ে দিয়েছি। আর সোনা বাবা মুড়ি খাচ্ছে, আমাকে বলছে মা তুমি দুবার খাও আর কি, ঝুরি ভাজা আর মুড়ি, কিন্তু ঝুরি ভাজা আর মুড়ি না সত্যি বলতে আমি খেতে পারি না, আমার মুখে ছাল টাল সব মানে উঠে যায়, ওর থেকে আমি দুটো বিস্কুট খেয়ে দিয়ে জল খেলে মনে হয় আমি শান্তি পাবো আর কি, এরকম মনে হয়। আর এত মশার চোটে বসা যায় না। আর আমগুলো ছোট হলে হবে কি, ভিতরটা না পুরো শক্ত হয়ে গেছে। এর আগের বার যে আম এনেছিলাম আমগুলো বড় ছিল, কিন্তু ভিতরে একদম কচি ছিল, মানে কাটতে কোনো অসুবিধা হয়নি, কিন্তু এবারের আমটা দেখছি ভিতরটা পুরো শক্ত হয়ে গেছে জানো। আর আলুর দম করব আর রাইস করব, কিন্তু আমার জন্য করব দুটো ভাত, তার সাথে করব একটু বেগুন পোড়া টমেটো পোড়া, তার সাথে কটা উচ্ছে গেছে নষ্ট হয়ে, সেই উচ্ছেগুলোকে কেটে সেই উচ্ছেগুলো একটু গোল গোল করে ভেজে রাখবো, আজকে খেলাম তো খেলাম, না খেলাম তো কাল খাবো। আমি যেহেতু ভাত খাবো সেহেতু লাগবে এবেলা ওবেলা, আমি রাইসের
ভাত খেতে ভালোবাসি, রাইসের চালের ভাত। তো আগে সমাধি যখন জিনিস দিয়েছিল তখন একবার রাইসের চাল দিয়েছিল, তো দুবার খেয়েছিলাম। তা দিয়ে একবার বিরিয়ানি, দুবারই মানে বিরিয়ানি খেয়েছিলাম। এখন রাইসের চালটা কিনে নিয়ে আসি, তো এগুলো তো একটু দামটা বেশি, সেজন্য বেশি আনি না, 500 এনেছি। ওদের করে দেবো। আর সোনা বাবা যেহেতু খেতে ভালোবাসে এইসব জিনিস, সচরাচর তো করতে পারি না, সেই জন্য ওদের করে দেবো। আর আমি এক মুঠ ওখান থেকে ভাত তুলে রেখে দেবো, যে ভাতটা দিয়ে আমি তরকারি দিয়ে যাই হোক দিয়ে খাবো। আর আমি আমার জন্য কুকারে একটু আলু সেদ্ধ দেবো, একটু ভাত করবো। এবেলা ওবেলা দুবেলা খাবো, আজকে দুদিকে ভাত হবে, দু জায়গায় হবে। তো কর্তা জানে না, কেন কর্তা যদি জানতে পারে তাহলে বলবে রাইস করার দরকার নেই, তুমি ভাতই করো, আমরা ভাত খাবো। মানে আমি না খেলে ওরা খেতে চায় না, আর আমি খাই না। সব থেকে বড়, আমি খাই মানে কি বলো, পরিমাণে কম। আমার মানে পেট ভরে খাবো বা পুরো বা তাই রাইস খাবো বা বিরিয়ানি খাবো, আমার ওরকম হয় না। মানে আমার খুব একটা ভালো লাগে না আর কি। আমি ওই ভাতেই বেশি সন্তুষ্ট। মাছ ভালোবাসি না, কিন্তু মাংসটা আমার ঠিক আছে, বা সবজি তরকারি ঠিক আছে, ভাত দিয়ে আমার ওগুলো হলে আমার কোনো ব্যাপার না, আমার সব ওগুলো ঠিক আছে। এই তোমার আলুর দম দিয়ে ভাত বলো আমি খেয়ে নেবো, আলু সেদ্ধ দিয়ে ভাত বলো আমি খেয়ে নেবো, কিন্তু ওই রাইস বিরিয়ানি অল্প, মানে সবাই খাচ্ছে, চলো আমি একটু খাবো, এইরকম একটু ব্যাপার আর কি। যেমন প্রসাদ হলে লোকে কেমন বাটি করে অল্প দেয়, ওরকম টাইপের। তবে খুব আমার পছন্দের একদমই না। মানে সামান্য কিছু হলো হলো, না হলো না হলো, এরকম একটা ব্যাপার। তো এখানে দেখো রাইস এর জন্য কেটে নিচ্ছি গাজর আর ওই বিনস। তার মধ্যে দিয়ে 2-4টে বিনস আমি তুলেও রেখেছি, জানো একদিন একটু শুক্তো করবো। বিনস, গাজর, পেঁপে আছে, উচ্ছে, বেগুন, এগুলো দিয়ে একদিন একটু শুক্তো করবো। তো এটা তো ভেবেছি, তবে উচ্ছেগুলো তো দেখে মনে হচ্ছে না যে থাকবে, তাও দেখা যাক কি হয় আর কি। পরেরটা পরে ভাববো, এখন তো আর ওটা ভাবতে পারছি না। যদি তেমন হয় তাহলে একদিন ছেলেকে ওটা দিয়ে ভাত ভাজা করে দেবো, ও টিফিনে নিয়ে চলে যাবে। বেগুনটা কাটছি, বেগুনটা কি বলতো, যদি কোনো জায়গায় একটু দাগ থাকে তখন আমার মনটা মানে না, তখন ওটাকে খুঁচিয়ে যতক্ষণ না দেখবো না ততক্ষণ কিন্তু বেগুনটা আমি পোড়া দেবো না, বুঝেছো। আজকে তেলের কৌটোতে তেল বাড়ন্ত, আজকে আমি তেলের প্যাকেট কাটবো। আর জানো শনিবার না সর্ষের তেল কিনতে নেই, জানো শনিবার করে সর্ষের তেল একদমই কিনতে নেই। শনিবার করে সর্ষের তেল নাকি ওই বড় বাবার মন্দিরে দেয়, তো তাই বড় বাবার দোষ লাগে, তার জন্য শনিবার নাকি সর্ষের তেল কিনতে নেই। কিন্তু যাদের দরকার পড়ে রোজ আনে তারা কি করবে। কটা পাঁপড় ভাজছি, ছেলে খাবে এখন, মুড়ি খেলো। আর ও তো এখন বাড়ি থাকে না, আর তেমনভাবে করাও হয় না। আর বসাবো চাটনি এই তেলে, তারপরে একে একে সব রান্না বসাবো, বুঝেছো। বেগুন পোড়াটা বসাবো ওদিকে বুঝলাম। আজকে আর সর্ষে ফোড়ন দেবো না, আজকে দেবো 5 ফোড়ন দেবো। অ্যাকচুয়াল বিয়ে বাড়ির চাটনিতে না তেলে ফোড়ন দেয় না, ওরা করে কি বলতো, ওই সেদ্ধ করে চিনি ছিঁড়া বানিয়ে, যেমন পেঁপের চাটনি বানাই, চিনি ছিঁড়া বানিয়ে ওই জন্য ওদের ওই দেখো ফোড়নটা বেশি হয়ে গেল, ওই জন্য ওদের ওর মধ্যে না তোমরা ফোড়ন দেখতে পাবে না। সেদ্ধ করে আমটা তারপরে ঘষে দাঁড়াও তেলটা ঢেলে নি, ওটা ঘষার পরে ওই চিনি ছিঁড়া করে তার মধ্যে ওর মধ্যে আমটা ঢেলে দিয়ে লাস্টে কাজু কুচি নামায়। আমি তো কদিন আম সত্ত্ব দিয়েছি, যে আম সত্ত্ব গলে ওর মধ্যে হয়ে গেছে। আর জামা প্যান্ট কেটেছি, মোটামুটি যে রোদ্দুর আছে, বৃষ্টি পরেনি, শুকিয়ে গেছে। আর এই বেগুনটা পোড়াবো আর ভাত করবো আমার জন্য। আমি তো রাইস ভালোবাসি না, হয়তো একটু আধটু খাবো, বাকি ভাত করবো। বেগুন পোড়াবো আজ শনিবার, যাদের বড় বাবার দোষ আছে, যারা মন্দিরে গিয়ে পুজো দিতে পারে না, তারা এই শনিবার বেগুন পোড়া খেলে দোষ কাটে, খিচুড়ি খেলে দোষ কাটে, তাই না, খিচুড়ি খেলেও দোষ কাটে। কিন্তু খিচুড়ি আমি ভেবেছিলাম আজকে আমার জন্য করবো, কিন্তু খিচুড়ি ওরা যেহেতু ভালোবাসে না, ভাবলাম আমাদের রাইস করে দেবো, আমি একটু খিচুড়ি খাবো। তারপরে আবার দেখলাম যে আমি খিচুড়ি করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। টাইম লাগবে বলতে গেলে কি বলো, সব সবজি দিয়ে আমার খিচুড়ি খুব প্রিয়, রাইসের সময় লাগবে, আলুর দমটা করবো, তারপরে ওই সব চাটনি করবো, সব কিছু ভাত করবো, দুবার করে সময় লাগবে, এই উচ্ছেগুলো ভাজবো, অনেকটা সময় লেগে যাবে গো। সেজন্য আর খিচুড়ি আজকে আর করবো না। চলো আমি আবার চাল ধুয়ে আসি, একটা চাল তো ধুয়ে এসেছি, ওই রাইসের চাল ভিজিয়ে রেখেছি, আর একটা চাল ধুয়ে আনি। যে আমার হয়ে গেছে চাটনি, একটু আমগুলো একটু ঘেটে ঘেটে দিলাম আর কি, এই যে কিশমিশ আর কাজু দিয়ে। কী হলো, ফোনটা আটকে যাচ্ছে কেন? এই যে চাটনি হচ্ছে, দেখতে পাচ্ছ। আর ওই বিয়েবাড়ির স্টাইলে করতে গেলে ওই যে বললাম চিনি শিরা করে আমটা সেদ্ধ করে শুধু আমটা দিয়ে করতে হবে। আর এখানে বেগুন পোড়া আর টমেটো পোড়া হচ্ছে, বুঝেছো, এটা হচ্ছে। আর আমি এখানে রাইসের চাল দিয়ে দিয়েছি, এই চালটা দাও তো বাবা। আর এই যে দেখো
আমার চাল, আমি ভাত খাবো। আলুর দমটা বসাবো, ঠিক আছে? কত খালি করলাম। আর রাইসের জন্যে এই যে অল্প করে কাজু কিশমিশে জল দিয়ে রেখেছি, আর বেশি করে একটু গাজরের বিনসগুলো কেটেছি, বুঝেছো? আর ওই যে দেখতে পাচ্ছ, আর এখানে হচ্ছে ওই টমেটো, কাজু কিশমিশ দুটো দুটো করে যা দিয়েছিলাম, একটু গরম মশলা সব বাটা করে। তেলটা উড়ে গেল নাকি বুঝতে পারলাম না। নুন দেবো, হলুদ, নুন সব দেবো, একটু থাকেও না। আর নিরামিষের দিন তো এইটুকু জায়গা রান্না করতে খুবই বিরক্তি। আজকে আমার ইচ্ছে ছিল যে একটু রান্না করবো, কী বলো তো, ওই কচু শাক করবো। কালকে কিনেছিলাম বাজার যাওয়ার পথে, তো আর কচু শাক করলাম না। রাতের বেলা হলে বরের অতটা খাওয়ার থাকে না, অল্প খায়। আর ওর জন্যই রাইসটা করা। ও যেমন, বর যেমন, কর্তা যেমন রাইস ভালোবাসে, ছেলে আবার বিরিয়ানি ভালোবাসে। তো বেশি চাল তো আনিনি, দেখলে 500 এনেছে, ওদের বাবা ছেলের হয়ে যাবে, আর আমি ভাত খাবো। আমি খাই, মানে পরিমাণে খুবই কম, মানে অল্প, একদম অল্প। আমি একদম অল্প খাই, কেন ওগুলো আমার খেয়ে ঠিক হজম হয় না, সেই জন্য, বুঝেছো? তেল পেঁয়াজ রসুন বাটা দিলে তো, আমিষের দিন করলে পেঁয়াজ রসুন বাটা দিলে এমনি ঝোলটা ঘন ঘন হয়, মোটা মোটা গা হয়ে যায়। কিন্তু নিরামিষের দিনে তুমি কি দেবে? নিরামিষের দিনে তুমি জিরা বাটা, লঙ্কা বাটা, এই তো আদা বাটা। তাই জন্যে টমেটোটা একটু বেশি দিলাম। এটা হয়ে গেলে এগুলো ভাজবো, ভেজে বেগুন, আর পরে যে টমেটো তো মাখা হয়ে, মানে ছাড়ানো হয়ে গেছে। কালকে আমাকে একজন বলেছিল বাজারে, যে বলেছিল না যে ওই এগুলো ভারী বেগুন, এর মধ্যে আছে, এটা কী বলে, দানা বেশি হবে। ঠিক, একদম ঠিক কথা বলেছে, আমি বুঝতে পারিনি। আর লাস্টে করলাগুলো ভাজবো, সেই তেলটা যা থাকবে থাকবে। মশলাটা যা কালার এসছে, তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা কালার সুন্দর এসছে। আর মনে হচ্ছে ফাটাফাটি টেস্ট হবে আর কি, জানো তো। তো সত্যি কথাই আজকে আলুর দমটা এত ফাটাফাটি টেস্ট হয়েছে যে বলার কথা না। দেখো, দুটো কাজু বাদাম, যদি এর মধ্যে বেশি দিতাম কাজু বাদাম, তাহলে আরো ভালো টেস্ট হতো। আর এইরকম কষা কষা লুচি বলো, পরোটা বলো, বা খিচুড়ি বলো, যার সাথে বলো, দারুণ কিন্তু জমে যাবে একদম। ফাটাফাটি হয়েছে আলুর দমটা, তার উপর দিয়ে ধনেপাতা দিয়েছি। আর দেখো প্রথমটা কালারটা কি দারুণ এসছে। আর এই আলুর দমেরই মশলা আমি দেখো তুলে রেখেছি। কালারটা এটা দেখে বুঝতে পারছো তো কেমন হয়েছে কালারটা? ফাটাফাটি, জাস্ট কোনো কথা হবে না একদম। তো চলো, এই কাজগুলো বাকি আছে, এগুলো সারি। উচ্ছেগুলো বেশি তেলে না, অল্প তেলে, সামান্য তেলে কিন্তু একটু লাল লাল গোল গোল করে ভেজে নিচ্ছি। আর এই তেলটা শুধু রেখে দেবো, তাহলে আমি ভাত দিয়ে একটু মেখে খেতে পারবো। আর উচ্ছে ভাজা বা কোনো ভাজার তেল দিয়ে ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে। তারপরে এখানে চলে এসেছি, কর্তাও মশাই চলে এসেছে, তাড়াতাড়ি করে, দেরি হয়ে গেছে। আজকাল কি জানি কেন রান্না করতে দেরি হচ্ছে, তার কারণ ভিডিওগুলো বানাচ্ছি তো, তার জন্য বেশি দেরি হচ্ছে। একা হাতে সব কাজ সামলানো, টাইম টু টাইম ফেসবুকে ভিডিও আপলোড করা, তারপরে ব্লগিং করা, তারপরে ভিডিও ইউটিউবে দেওয়া, ইউটিউবে শর্ট করা, ইনস্টাগ্রামে করা, সব জায়গায় করা, এই করতে করতে আমি পুরো, মানে একদম পুরো কাহিল। তারপরে আগে না, যখন রাইস করতাম ওটাতে নুন দিতাম না, এখন আবার রাইসে না নুন, চিনি, মিষ্টি সবই দিই, তবে পরিমাণে ঠিকঠাক মানে দিই। আর আমাদের চিনিগুলো হচ্ছে বড় বড় দানার চিনি, জানো, জানি না গলবে কিনা। কিন্তু প্রথমে যখন থালায় দিচ্ছিলাম মনে হচ্ছিল গলেনি, তারপরে যখন খেলাম তখন কিন্তু গলে গেছে। যেহেতু কথাটা মাঝখানে বলা আছে, তাই তোমাদের একটুখানি বলে দিলাম আর কি। আর চলো দেখাই কত সুন্দর কালার। এই দেখো কত সুন্দর কালারফুল একটা হয়েছে আজকে, মানে দেশ স্বাধীনের ব্যাপারে মানে এত দারুণ হয়েছে, কি বলবো আর। দেখো আজকে কি রান্না বান্না করেছি এখানে, দেখে নাও তোমরা আগে। এখানে হচ্ছে রাইস করেছি, এটা পুরো মাখি, মানে করে নিলাম, নাড়িয়ে নিলাম আর কি। আর একদম পুরো মানে তেল তেল দেখতে পাচ্ছ, ঘি ঘি একদম, ঘি ঘি, তেল তেল না। আর এখানে দেখো এই যে বেগুন পোড়া, টমেটো পোড়া, আর আলুটা না থেকে গেছিলো গরম, মানে সেদ্ধ করার পর ঢাকা দিয়েছিলাম। এখানে করেছি উচ্ছে ভাজা। কর্তা মশাই বলছে যে উচ্ছে ভাজাটা কী দিয়ে খাবে, বলছি রাইস দিয়ে। তো বলছে তাহলে উচ্ছে ভাজা জায়গা শুক্তো করতে পারতে। তো এখানে চাটনি আছে, এখানে কষা কষা একদম দেখো আলুর দম, বাবা দেখেছো একদম টেনে গেছে। আর এখানে কেটেছি, এই স্যালাড কেটেছি, এই যে দেখতে পাচ্ছ। এই হচ্ছে আজকে আমাদের রান্নার মেন আইটেম অ্যান্ড মেনু আর কি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই ঝটপট। আমার কর্তা মশাই তাড়াতাড়ি হাত ধুয়ে চলে এসছে, এখন তর্স হয়েছে না। হাতা দিয়ে এটাকে বার করলে ভালো হবে না, খুঁটি দিয়ে বার করি, নাহলে কেটে কেটে যাবে।
খেয়ে যা স্বাদ পাবে। আরে কর্তা মশাইয়ের স্পেশাল আজকে, বুঝেছো? আজকে ছেলের স্পেশাল না, ছেলের স্পেশাল হচ্ছে বিরিয়ানি, আর কর্তার স্পেশাল হচ্ছে রাইস, বুঝেছো? তবে চিনিগুলো মানে গলেনি। আমাদের বড় দানা চিনি তো, ওই জন্য হয়নি। থালার মধ্যে পড়ছে আমাদের দিচ্ছে, ওই জন্য একটু বেশি দিয়েছি। কর্তা মশাইয়ের স্পেশাল দিন আজকে। বৃষ্টি পড়ছে, মিষ্টি খেতে চায় না, সমস্যা তো এইখানে। সত্যি কথা বলবা, তুমি মিষ্টি খেতে চাও? ঠিক আছে না, একদম পারফেক্ট হয়েছে, নুন টুন। মুখ মেরে যেত। হ্যাঁ শোনো, ভালো হয়েছে? কেমন হয়েছে? আচ্ছা কর্তা মাছের বেশি ভালো আলুর দম লেগেছে বাবানের, আর তোমার? আমার সব করে ভালো লেগেছে। চাটনি এখনো খাইনি, তাই তো? চাটনি এখনো খাইনি। হ্যাঁ এই যে আজকে কর্তা মশাইয়ের স্পেশাল রাইস। ও বিরিয়ানি থেকেও রাইস বেশি পছন্দ, তাই তো? এত বাসন বলার কথা না, হাঁড়ি টাড়ি সবকিছু খালি করে নিয়ে চলে এসেছি। আর এখানে সব বাসন মাজছে, আর মাথার মধ্যে এই যে পড়ছে রোদ্দুরটা দিয়ে যা যন্ত্রণা করবে না মাথাটা আমিই জানি, জানো তো। আর আমার তো মাথা যন্ত্রণা করার একটু সমস্যা আছে জানো, সেই জন্য প্রচুর যন্ত্রণা করবে। আর ভাবছিলাম যে না, আজকে জলটা আসতেও অনেকটা দেরি করেছে, তো বাসনটা মেজে একটু বিছনায় গিয়ে শুতে পারলে বাঁচি, জানো তো। আমার আর শরীরে দিচ্ছে না, এত পরিশ্রম আর নিচ্ছে না। তো সন্ধ্যেবেলায় চলে এসেছি, আর এখানে দেখো কর্তা মশাই করছে হচ্ছে আমার নাইটির হাতা দুটো একটু মানে ছোট করে দিচ্ছে। নাইটির হাতা তো অনেকটা বড় থাকে, তার জন্য ছোট করে দিচ্ছে। আর সোনা বাবার শরীরটা ভালো লাগছে না, শুয়ে আছে, বলছে মা একটু পরে উঠছি। তা আমাদের চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, বললাম ওঠ বাবা একটু আমড়া কেটে দিই, আমড়া খা। তো ওই দেখো আমড়া কেটে দিয়েছি, বিট নুন দিয়েছি, তো আমড়া দিয়ে এখন বিট নুন খাবে। আর আমিও 2-1 কুচি খাবো, খাওয়ার পরে আমি একটু আলুর দম দিয়ে হচ্ছে মুড়ি খাবো। এরকম কষা কষা আলুর দম দিয়ে মুড়ি খেতে বা রুটি খেতে আমার ভীষণ ভাল লাগে। ভাতের সাথে থেকেও বেশি ভাল লাগে আলুর দম দিয়ে রুটি বা মুড়ি খেতে, সেটা একদম দারুণ। দোকানে বিক্রি হয়। আগেকার দিনে তো টিফিন বলতে মুড়ি আলুর দম, মুড়ি ঘুগনি ছিল। এখন তো নানা রকম অনেক ভ্যারাইটিস। আজকে রাতে রান্না বান্না বর করতে বারণ করলো, বললো যা আছে ভাগযোগ করে খাই। তো অল্প ভাত, অল্প রাইস, আলুর দম, ওখানে উচ্ছে ভাজা বরকে, আর এখানে ছেলেকে বেগুন পোড়া, রাইস, আলুর দম, ভাত করো তো। খাওয়া এখনো হয়নি, শেষ হয়নি তো? তো বন্ধ করছো কেন? মিউট করা আছে তো। তো হচ্ছে এই যে খাওয়া দাওয়া করেছি, চলে এসেছি। আর রাইস ছিল অল্প, আর ভাত মিশিয়ে সব, আমি তো আমার জন্য ভাত করেছিলাম, তো মিশিয়ে খাওয়া হয়েছে সবাই মিলে মিশিয়ে। তবে আলুর দমটা বেশ ভালো হয়েছে। আর হচ্ছে উচ্ছে ভাজাটা দিয়ে ভাত মেখা খুব ভালো টেস্ট লেগেছে আমার আজকে। আর বেগুন পোড়া ছিল, উচ্ছে ভাজা ছিল, আলুর দম ছিল, খাওয়া হয়ে গেছে রাতে। তো কর্তা মশাইয়েরও খাওয়া হয়েছে, ও ভালো খেয়েছে, ওর জন্যই করা। আর রুটির কথা বলেনি, আর অত বেলা অবধি রান্না করেছে, আর আজকে অনেক জামা প্যান্ট কাছে অনেক পরিশ্রম গেছে, তো সেই কারণে রুটি আর হয়নি। তবে আমার ইচ্ছা ছিল এরকম আলুর দম দিয়ে একটু রুটি খাওয়ার। আমার এরকম আলুর দম দিয়ে মুড়ি, আলুর দম দিয়ে রুটি বা পরোটা বেশি ভালো লাগে। তো ভালো লেগেছে, বেশ খেয়েছি ভালো। তো চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো। আসছি পরের দিন নতুন ভিডিওর সাথে। আজকে ভিডিও কতটুকুনি হলো জানি না, তবে চেষ্টা করেছি করার। তো আজকে জামা প্যান্ট ইস্ত্রি করতে দিতে যাওয়া হয়নি, কেন আজকে না ওই 15 মানে বর্ডার 2 দিয়েছে ও বইটা ভালো, আর আমার কর্তা মশাই দেখতে ভালোবাসে ওইসব বইটা নতুন বই, সেই কারণে। তো ছেলের সাথে কথা হচ্ছিলো, আমাদের খোঁজ খবর করা হচ্ছে, ছেলের ল্যাপটপের খুব দরকার। তো ল্যাপটপটার জন্যে বলছে মা দরকার, ল্যাপটপ নিলে শুধু হবে না, ওয়াইফাই কানেকশানেরও ব্যাপার আছে, সেখানেও একটা টাকার দরকার। সব মিলিয়ে মিশিয়ে এখন মানে আমার শিবানী এখন বিধ্বস্ত অবস্থায় আছে, কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। তো সামনে রবিবার, কালকে রবিবার, পরের রবিবার হচ্ছে নেমন্তন্ন বাড়ি আছে, তো আমার কিছু কেনাকাটারও আছে, সেটাও করে উঠতে পারছি না। তো দেখা যাক, ছেলের এখন একটা কিনে দিতে হবে, ক্যালকুলেটর কিনে দিতে হবে। তো ক্যালকুলেটর আনবো, দেখি কি হয়। যাব হয়তো কালকে, ছেলের খাতাও কিনতে হবে, দেখি যদি পারি তো কাল যাব। তো এই তো হচ্ছে ব্যাপার, সারাদিন কাটলো, এখন খুব টেনশানে যাচ্ছে দিন। আর কি, সাথে থাকো, এইটুকুই বলবো।